হ্যাঁ মহিন। জি চাচা। এই চাইলের বস্তাগুলো সব ভিতরে ঢুকে রাখ। আচ্ছা। আজকে মাল ঢুকবো। চাচা। কিরে শামিন, কি লাগবি ক? চাচা, গার্মেন্টস আন্দোলন চলতেছে, এজন্য মহাজনে গাড়ি বাইর করতেছে না, তার জন্য কোনো টিপেও যাইতে পারতেছি না। তুমি তো জানোই আমি দিন আনি দিন খাই, ঘরে বাপটা অসুস্থ, পরিবার সবাই না খায় আছে। তুমি আমরা 2 কেজি চাউল দাও, 1 কেজি ডাউল দাও আর 1 কেজি তেল দাও। রোডে গাড়ি চললে আমি এসে টাকা দিয়ে যাবো না। শামিন, তুই তো জানিস দেশের অবস্থা ভালো না। শোন, আমি আর বাকিটাকে দিতে পারবো না, তুই অন্য দোকান যাই দেখ। যা, দোকানটা খুললেই খালি বাকি আর বাকি। চাচা, এটা তুমি কেমন ব্যবহার করতেছো? আমি তোমার আপন বড় ভাইয়ের ছেলে, তোমার এই 400-500 টাকা মেরে খামু? দেখ শামিন, এই টাকা পয়সার কাছে কোনো আত্মীয়তা নাই। এই জায়গায় নগদটা সদাই আনছি তোরে বাকি দেওয়ার জন্য। হেই যা, অন্য দোকানে যা। যা, এনে সিলে উড়িস না। যা সর। আমি চাচা, কেমন আছো? আরে বাবাজি, ভালো আছো নি? হ্যাঁ ভালো আছি। তা আসলাম কেমন আছে? আব্বাই ভালো আছে। একটা কাজ করো। কি লাগবে বাদান? এই কেটা, এই যে স্বাস্থ্য ভাই, তুমি আনাকে এই অবেলায় গাড়ির ডিউটিতে যাও নাই? ওহো, তুমি তো খেলবাড়ি ছাড়া কিচ্ছুই শিখো নাই। গন্ড মূর্খ অশিক্ষিত কোথাকার। এই আমার দেহ 50,000 টাকা বেতনে চাকরি করি, তোমাকে এটি করে লাভ নাই, তোমরা এটি বুঝবা না। তোমরা ভাই কামলা মানুষ। চাচা হনো, আমার 1 বস্তা চাইল আর 5 লিটার একটা তেলের বোতল আর বড় একটা নুডলসের প্যাকেট দিবা, আর কিছু মশলা দিবা, আদা পেঁয়াজ রসুন সব এই লিস্টে লেখা আছে। ধরো, আমার ড্রাইভার এসে নিয়ে দেবো। মহিন বলেন চাচা। এই স্লিপটা ধর, এই স্লিপের মালগুলো সব রেডি কর। মুন্ডার ড্রাইভার আসবে না, ড্রাইভার আসলে মালগুলো গাড়ি তুলে দি। আচ্ছা চাচা, আমি রেডি করতেছি। আচ্ছা কাকা, ছোট একটা সমস্যা হয়েছে। কি বাবা? আমার কাছে তো নগদ টাকা নাই, টাকা তো আছে ব্যাংকে, ব্যাংকের সাথে লেনদেন। কালকে ব্যাংক খুললেই টাকাটা দিয়ে যাবো না, কোনো সমস্যা আছে? আরে বাবা, টাকার চিন্তা করতেছো তুমি? পুরো দোকানটাই তো তোমার। হ্যাঁ, তুমি টাকা যেদিন বড় হয়ে দিন দিও, কোনো সমস্যা নাই। ওরে চাচা, হেডে আমি জানি। আচ্ছা চাচা, তুমি প্যাক করো তাড়াতাড়ি। হ্যাঁ চাচা, একটা জিনিস বুঝলাম না, ও তোমার ভাইস্তা, আমিও তোমার ভাইস্তা, ওরা তুমি জিনিস বাকি দিলা, আমারে তুমি জিনিস বাকি দিলে না কেন? আরে গন্ড মূর্খ, তোরে 500 টাকা বাকি দিলে 5 বছর লাগবে আমার উড়াইতে। আর মুন্নারে দেখ, ঢাকা শহরে বড় অফিসে চাকরি করে, 50,000 টাকা বেতন পায়, গাড়িতে চলাফেরা করে, আর তোর তো একটা রিক্সা কেনারও যোগ্যতা নাই। আর তোরে আমি বাকি দিব? তোর মতন পুলারে বাইসতে পরিচয় দিয়ে আমার লজ্জা লাগে। হ্যাঁ রে স্বাস্থ্য ভাই, তুমি আমার লাগে তোমার তুলনা দাও। কোথায় পুঁটি মাছ আর কোথায় মাগুর মাছ? কামলার বাচ্চা, কথা খাওয়ার আগে হিসাব করে কথা কইও। চাচা 1 কামলা তোমার বানাইছে আর 1 কামলা যে কমু। মুন্না, তাহলে তুই বাসায় যা, আর মাল আমি ড্রাইভারের কাছে পাঠাই দেব। আচ্ছা কাকা। ও দাঁড়া মুন্না, দাঁড়া। আরে পোলাটা আমার গাইমে গরমে কি হইছে রে? এই ধর, এই জুসটা খা, খাইতে খাইতে বাসায় যা। ধর। এই স্বামী নে, তুই দাঁড়াই রইছিস কে? ও দাঁড়া 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 দাঁড়া, বেশি খিদে লাগছে? এই নে ধর, এই 10 টাকা নিয়ে যা। ফার্মেসিতে 2টা ট্যাবলেট কিনবি, 2 দিনের ভিতরে আর খিদে লাগবি না। ট্যাবলেট 2টা পুরো ফ্যামিলি খেয়ে নিবি। ধর 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 ধর। তোমার টাকা তুমি রাখো। এই চাচা ভাই, এই হনো, রাগ করো কা, এদিকে এত রাগ করলে হয়? হ্যাঁ, এমনি মজা করছি না। একটু জুস। হ্যালো আব্বা, আপা তো খুব অসুস্থ, হসপিটালে নিয়ে আইছি। পারুল অসুস্থ? ডেলিভারি ব্যথা উঠছে। বাচ্চা হবো? ডাক্তারে কইছে জরুরি পজিটিভ রক্ত লাগবে। ও পজিটিভ রক্ত তো এই আশেপাশে কারোই নাই। ও দাঁড়া দাঁড়া, আমার যে তুই বাইসতেছে না স্বামীন আর মুন্না, ওকে দুইজনের তো একই গ্রুপের রক্ত। ওরা তো আমার সামনেই আছে। কেমন না? দাঁড়া দাঁড়া, চল তুই মেডিকেলে যাই তো। কেন মেডিকেলে কেন? তোর বোনের রক্ত লাগবে, ডেলিভারি, বাচ্চা হবো। চল। ও চাচা, আমার শরীর অসুস্থ, আমি রক্ত দিতে পারবো না। হনো, টাকা পয়সা লাগলে আমার টাকা পয়সা আমি দিতেছি, কিন্তু আমি রক্ত দিতে পারবো না চাচা। কিরে মুন্না, এই একটা কথা কইলি বাবা? চাচা, রক্ত আমি দিমু, চলো। পারুলের শরীরে যত রক্ত লাগে সব রক্ত আমি দিমু, ও তো আমারই আপন চাস্তো বোন। তুমি চলো, আসো। কি কর স্বামীন? সামান্য কটা চাইল্ড ডাইলের জন্য তোরে কি অপমাননা করলাম, আর সেই তুই আমার মায়ের রক্ত দিবি? চল বাজান। চাচা, রক্ত দিমু না কে? পারুল হচ্ছে আমার আপন চাস্তো বোন, আর এই রক্তের রং লাল, আর এই রক্ত কোনো ধনী করে চিনে না, সবার রক্তের রঙই লাল। আর চাচা, তোমার দোষ দিমু কি? এই সমাজে টাকা ছাড়া কোনো মূল্য নাই। আজকে যদি আমার পকেটে টাকা থাকতো, তুমি আমার জিনিসও বাকি দিতা, লগে একটা জুসও খাওয়াইতা। এই যে মুন্না, পকেটে টাকা পয়সাও আছে, ভালো একটা চাকরিও করে, তুমি জিনিসপত্র বাকি দিলা, লগে একটা জুসও খাওয়াইলা। তুমি পারো না খালি আমার একটা বিষ কিনে দিতে? আর চাচা, শুধু তোমার না, এই সমাজকে আমি একটা কথাই বলতে চাই, যদি ভালো মতো বাঁচতে চাও তাহলে টাকা কামাও। চাচা আসো, আগে তাদের হসপিটালে যাই। হ চল বাজান। এই মহিন, দোকানের দিক খেয়াল রাখিস, আমি মেডিকেলে গেলাম। আচ্ছা চাচা, যান। স্বামীন হাই। ও চাচা, কি ক? আমার নিয়ে চলো। না, তোর যাইতে হবি না, তোর পাও ব্যথা হয়ে যাবে না, তুই ঘরে যেয়ে রেস্ট কর। বাবা চলো চলো তাড়াতাড়ি। এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য, এই সমাজে টাকা না থাকলে আত্মীয় স্বজনরাও মূল্যায়ন করে না। তাই যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে টাকা কামাও, টাকার কাছে রক্তের কোনো দাম নাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।